গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা 2018 50 মার্কের পরীক্ষার গণিত প্রশ্ন সমাধান করব। এর পূর্বে আমি আপনাদের বলেছিলাম যে কোন স্কুলে 150 মার্কের পরীক্ষা হয়, কোন স্কুলে শুধু 50 মার্কের পরীক্ষা হয়। 150 মার্কের 2019 এবং 2018 আমি শেষ করেছি। আজকে 50 মার্কের পরীক্ষার গণিত নিয়ে আলোচনা করব। প্রভাতী শাখা গণিত, এখানে আমি প্রশ্ন লিখেছি 20 মার্কের বাংলা ইংলিশ। এটা শুধু প্রভাতী শাখা। এখানে আপনারা দেখবেন 9, 10, 11, 12 নম্বর লিখেছি আমি। তাহলে 1 থেকে 8 কোথায় গেল? যে সমস্ত স্কুলে 50 মার্কের পরীক্ষা হয়, প্রথম বাংলা 1, 2, 3, 4 থাকে, তারপরে ইংলিশ 5, 6, 7, 8, তারপরে গণিত 9, 10, 11, 12। এইভাবে একটা প্রশ্ন বাচ্চাদের দেওয়া হয়। বাচ্চারা সেই প্রশ্নটা দেখে খাতায় উত্তর লিখে। এটা বারবার প্র্যাকটিস না করলে বাচ্চাদের জন্য একটু অসুবিধাপূর্ণ। তাই আমি বারবার চেষ্টা করছি কিভাবে বাচ্চারা পরীক্ষার হলে উত্তর দিবে। আজকে একটু ভালো করে, যেহেতু গণিতের প্রশ্ন আমি লিখেছি, এই প্রশ্ন দেখে ওরা কিভাবে খাতায় উত্তরটা লিখবে সেটাই আমি আলোচনা করব এবং দেখাবো। আব্বা জানেরা, আপনারা যারা আজকের এই ক্লাস দেখছেন, একটু মন দিয়ে শুনবেন। এটা আপনার প্রশ্ন, আপনি উত্তর কিভাবে লিখবেন। এটা খাতা, এটা আপনার পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আপনি এই প্রশ্নের উত্তর দিবেন। ক্লিয়ার? এখানে স্কুলের একটা সিল থাকবে, এখানে স্কুলের একটা সিল থাকবে। সেখানে আপনার বাংলায় থাকতে পারে, ইংরেজিতে থাকতে পারে। এখানে থাকবে নাম, তারপরে থাকবে বাবার নাম, তারপর থাকবে রোল নাম্বার, যেটা আমরা কোচিং এ আপনাদের পরীক্ষার সময় দেখিয়েছিলাম। আপনি প্রশ্ন এবং খাতা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সুন্দর করে নামটা লিখবেন। তারপরে যদি বাবার নাম থাকে, বাবার নামটা লিখবেন। তারপরে আপনি আপনার সুন্দর করে এডমিট কার্ড দেখে আপনার রোল নাম্বারটা এখানে লিখবেন। ক্লিয়ার? আপনি যদি আপনার নাম, রোল নাম্বার ঠিকভাবে না লিখেন, আপনার খাতা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনি ভালো পরীক্ষা দিবেন, কিন্তু আপনার রোল নাম্বারটা দেখা যাবে না। অতএব এগুলি কিন্তু খুব বড় বিষয়। আপনি যেখানেই পরীক্ষা দিতে যাবেন, আপনার এডমিট কার্ড দেখে আপনার রোল নাম্বার, আপনার নামটা সুন্দর করে প্রথমে লিখতে হবে। ক্লিয়ার? গুড। এরপরে আপনি, যেহেতু আপনার প্রথম বাংলা, তারপর ইংরেজি, তারপর অঙ্ক, আপনি ইচ্ছা করলে
অঙ্ক শুরু করতে পারেন প্রথম, যেহেতু একটা প্রশ্নের সব থাকবে, আপনাকে 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। যদি আপনি মনে করেন প্রথম অঙ্ক করবেন, তাইলে কিন্তু এখানে আপনি লিখবেন 9 নং প্রশ্নের উত্তর। 9 নং প্রশ্নের উত্তর। আপনি প্রথম অঙ্ক শুরু করলেন। আমি জানি অনেক বাবা মা বাচ্চাদের বলে দেয় প্রথম অঙ্ক করবে, প্রথমেই অঙ্ক করবে। শুধু আপনি সেন্ট জোসেফে প্রথম অঙ্ক করতে পারবেন না, সেখানে তারা যে শীট দেবে আপনাকে সেইটাই করতে হবে। কিন্তু অন্যান্য স্কুলে যেখানে একটা প্রশ্নের মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক থাকবে, সেখানে আপনি প্রথম অঙ্ক করতে পারেন, বাট দেখতে হবে অঙ্কের নাম্বার কত। 9 নাম্বার, আপনি এখানে লিখবেন 9 নং প্রশ্নের উত্তর। আপনি যদি এখানে 1 নং প্রশ্নের উত্তর দেন, তাহলে টিচার ইচ্ছা করে আপনাকে সেটা ক্যান্সেল করে দিতে পারে, কারণ 1 নং প্রশ্ন ছিল বাংলা। ক্লিয়ার? গুড। যেহেতু এখানে 9 নম্বর থেকে শুরু, আপনি এখানে লিখবেন 9 নং প্রশ্নের উত্তর, তারপরে আপনি সলভ করবেন। ক্লিয়ার? গুড। মন দিয়ে কথাগুলি শুনতে হবে এবং একই কথা বারবার বলা যাবে না, অতএব আপনারা একটু মন দিয়ে। তাহলে আমি প্রথম আপনাকে দেখালাম পরীক্ষার প্রশ্ন পাওয়ার পরে যে খাতা, সেখানে আপনি নাম, বাবার নাম, রোল নাম্বার এবং শুরু করবেন কিভাবে 9 নং প্রশ্নের উত্তর। যদি বাংলা শুরু করেন 1 নং প্রশ্নের উত্তর, যদি ইংরেজি শুরু করেন এখানে ইংরেজি লিখে ইংরেজিতে 5 নং প্রশ্নের উত্তর, এইভাবে শুরু করবেন। ক্লিয়ার? গুড। তাইলে এটা আমি দেখালাম প্রশ্ন পাওয়ার পরে আপনি খাতায় যখন উত্তর লিখবেন। যদি বড় 150 মার্কের পরীক্ষা হয়, তখন সেখানে তো আপনি উত্তরটা ওখানে লিখবেন, নাম ওখানেও নাম, তারপরে আপনার রোল নাম্বার লিখতে হবে। ক্লিয়ার? তাহলে এখন আমরা 9 নাম্বার দেখি। এখানে আমি আর লিখবো না, শুধু সমাধান লিখবো। 9 নাম্বার আছে প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নগুলির উত্তর দাও ক, খ, গ, ঘ, উম, 5টা, 5 মার্ক। ক্লিয়ার? গুড। তাহলে 9 এর ক, সমাধান। সমাধান এটা সবসময় লিখতে হবে 9 এর ক। আমি এখানে শুধু দেখাবো আর ওখানে উত্তরটা লিখে দেবো। এখানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখো। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পরেরটা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9, বৃহত্তম সবচেয়ে বড়। এর সঙ্গে 1 যোগ করলেই আপনার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 1 এর পরে 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5 অঙ্কের, এটি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখান থেকে একক, দশক, শতক, সহস্র, 10,000। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা হলো 10,000। এখান থেকে যদি আপনি 1 বিয়োগ করেন, 1, তাহলে দেখবেন আর 5 অঙ্ক নাই। এখান থেকে ধার করেন, এখানে থাকবে 9, এখানে 10, এখানে 9, এখানে 10, এখানে 9, এখানে 10। 10 থেকে 1 গেলে 9, 9, 9, 9, 1, 2, 3, 4, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ক্লিয়ার? তাহলে আপনার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 এর পরে 4টা শূন্য, 1 এর পরে 1, 2, 3, 4, 1 এর পরে 4টা শূন্য। ক্লিয়ার? 10,000। ক্লিয়ার? গুড। সবসময় মনে রাখবেন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। বৃহত্তম সংখ্যা যেটা হবে তার সঙ্গে 1 যোগ করলে পরের তার ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 1 এর পরে 4টা শূন্য। ক্লিয়ার? গুড। এরপরে আসি সমাধান 9 এর খ। 9 এর খ একটু ভালো করে দেখবেন। এখানে বাচ্চারা
বেশ ভুল করে, এবং এটা বারবার বিভিন্ন স্কুলে আমি দেখেছি এসেছে। একদিনে কত সেকেন্ড, এক দিনে কত সেকেন্ড বা কত সেকেন্ডে একদিন হয়। আমাকে দিন থেকে সেকেন্ডে যেতে হবে। দিন বড়, সেকেন্ড ছোট। তাহলে বড় থেকে ছোট যখন আমি যাব তখন আমাকে কি করতে হবে? গুণ করে যেতে হবে। যারা ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন তারাও বাংলা ক্লাসের কথাগুলি শুনবেন, তাহলে আপনার এই অঙ্কগুলি করতে সহজ হয়ে যাবে। কারণ রেসিডেন্ট স্কুলে মর্নিং, প্রভাতী এবং দিবা শাখা একই প্রশ্ন থাকে, বাংলাটাই ট্রান্সলেট করে দেয় ইংরেজিতে। তাহলে একদিনে কত সেকেন্ড, আমি দিনকে সেকেন্ডে পরিণত করব। আমরা জানি কি জানি, এক দিন সমান সমান 24 ঘন্টা। আমাকে দিন থেকে ঘন্টায় যেতে হবে, ঘন্টা থেকে মিনিটে যেতে হবে, এবং মিনিট থেকে কিসে যেতে হবে? সেকেন্ডে। একদিন সমান সমান 24 ঘন্টা। এই ঘন্টা থেকে এখন মিনিটে নেব। 1 ঘন্টা সমান সমান কত? 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে আমার 24 ঘন্টা সমান সমান হবে 24 কে 60 দিয়ে গুণ করব। সংখ্যার পরে যদি শূন্য থাকে তখন শূন্য দিয়ে গুণ করার দরকার হয় না। আপনি করতে পারেন 24 কে শূন্য দিয়ে গুণ করলে দুইটা শূন্য, তারপর 1 ঘর বাদ দিয়ে করতে পারবেন, কিন্তু শূন্য থাকলে আর করার দরকার হয় না। আমি 6 দিয়ে এটাকে গুণ করে একটা শূন্য বসাই দেব। ক্লিয়ার? তাহলে 4 6 24 4 হাতে কত? 2। 6 2 12 13 14, তারপরে আপনি শূন্যটা বসাই দেন। এইটা মিনিট হয়ে গেল। ক্লিয়ার? মিনিট। এই মিনিটকে আপনি কিসে নেবেন? সেকেন্ডে নেবেন। তাহলে আপনি এখন কি করবেন? আমরা জানি 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে 1440 মিনিটে কত সেকেন্ড হবে? আমার মনে হয় 86,400 সেকেন্ড হবে। এনিওয়ে, করে দেখি। 1 মিনিট, আমরা জানি অনেক কিছু আমি বলবো কিন্তু এখানে লিখবো না। 1 মিনিট সমান সমান কত? 60 সেকেন্ড। তাইলে 1440 মিনিট সমান কত হবে? 1440। একে আপনি 60 দিয়ে গুণ করেন। আমি বারবার বলেছি পাশে শূন্য থাকলে আর শূন্য দিয়ে গুণ করার দরকার নেই। আপনি 6 দিয়ে গুণ করেন, তারপরে শূন্যটা বসাই দেন। ক্লিয়ার? 6 0 0, 4 6 24 4 হাতে কত? 2। 4 6 24, 25 26 6 হাতে কত? 2। 6 কে 6 আর 2 8, তারপরে এই শূন্য দিয়ে দেন। তাহলে একক দশক শতক 3 দেওয়ার পরে একটা কমা দেন। একক দশক শতক সহস্র 86,400 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে আপনার একদিনে কত হবে? 86,400 সেকেন্ড। গুড। এখন আপনি এটা মনে রাখবেন যে একদিন সমান সমান 86,400 সেকেন্ড বা 86,400 সেকেন্ডে এক দিন। যদি মিনিট বলতো তাইলে, যদি এখানে থাকতো একদিনে কত মিনিট, তাহলে একদিন সমান সমান 24 ঘন্টা,
1 ঘন্টায় 60 মিনিট, এত ঘন্টায় 1440। আপনি বারবার প্রশ্ন ভালো করে পড়বেন, প্রশ্নটা বুঝে উত্তর দিবেন। প্রশ্ন না বুঝে উত্তর দেওয়া যায় না, দিতে হয় না, এবং যদি আপনি দেন তাহলে ভুলের সম্ভাবনাই বেশি, ভুল হয়ে যাবে। তাহলে আপনি সবসময় কি করবেন? প্রশ্ন পড়বেন, প্রশ্ন পড়ে উত্তর দিবেন। ক্লিয়ার? গুড। এবার আমরা আসবো গ নাম্বার, 9 গ। 311 সেন্টিমিটার সমান ড্যাশ মিটার ড্যাশ সেন্টিমিটার। 311 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আপনি মিটারে নেবেন। তাহলে কোনটা বড়? মিটার বড়। ছোট থেকে বড়তে যখন আপনি আসবেন তখন আপনাকে কি করতে হবে? ভাগ করে আসতে হবে। তাহলে কত আসে? 311 সেন্টিমিটার। 100 সেন্টিমিটারে 1 মিটার। আমি এটা চার্ট করে আপনাদের দিয়েছি, বারবার বলেছি এ প্রকার অঙ্ক আসবেই। এই চার্টটা আপনি মুখস্থ করবেন। এখানে মিটার আছে, আমি চার্ট করে দিছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তাহলে আপনাকে কি করতে হবে? সেন্টিমিটারের পরে আপনাকে কি করতে হবে? সেন্টিমিটারকে আপনাকে মিটার এবং সেন্টিমিটারে নিতে হবে। তাহলে আমি সেন্টিমিটারকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? 300, আর থাকবে 11। এই 11 হলো সেমি, আর এটা মিটার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা হবে 3 মিটার 11 সেন্টিমিটার। 1 মিটারে কত সেন্টিমিটার? 1 মিটারে 100 সেন্টিমিটার। তাই 3 মিটার হবে 300, আর আপনার 11 যোগ করেন, এই 311 সেন্টিমিটার। ক্লিয়ার? গুড। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জানবেন, যত বেশি পড়াশোনা করবেন তত বেশি জানবেন। পড়াশোনা করবেন না, জানবেন না, কথাটা মনে রাখবেন। এরপরে আসবে ঘ নাম্বার। ঘ নাম্বারে একটু ভালো করে দেখবেন, প্রশ্নটা বুঝতে হবে। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও, যেটা সঠিক সেখানে আপনি টিক চিহ্ন দিবেন। 4-এর 1 এখানে আছে বড়, একটা অবলিক আছে, সমান অবলিক 2-এর 1 থেকে ছোট। এটা যদি আপনি না বুঝেন উত্তরেই দিতে পারবেন না। বলছে 4-এর 1 বড় সমান 2-এর 1 থেকে ছোট। বলছে 4-এর 1 2-এর 1 থেকে কি বড়, না 4-এর 1 2-এর 1 সমান, না 2-এর 1 থেকে ছোট। তাই বলছে 4-এর 1 2-এর 1 থেকে কি বড়, না সমান, না ছোট। কোনটা বড়? 4-এর 1 না 2-এর 1? আপনারা সঙ্গে সঙ্গে বলবেন সাইডের 1, তাই না? না, যিনি 4-এর 1 বলবেন এই নিচে 4 দেখেই লাভ দিয়ে বলবেন 4-এর 1 বড়। না, ভুল হয়ে যাবে। এখানে দেখবেন আমি বারবার বলেছি যে এখানে আছে লব আছে 1, এখানে আছে লব 1। লব যদি সমান থাকে তাহলে হর যেটা ছোট সেটাই বড় হয়। আপনি একটা রুটি 4 ভাগের 1 ভাগ করে খাবেন আর 2 ভাগের 1 ভাগ করে খাবেন, কোনটা বড় হবে? একটা রুটি আপনি 4 ভাগ করবেন, এখানে দেখেন এই একটা রুটি আর এই একটা রুটি,
এটা আপনি 4 ভাগ করেন, 1 2 1 2 3 4, এই 4-এর 1, 4 1, আর এই হাফ খাইলেন। কোনটা বড়? 4-এর 1 বড় না 2-এর 1 বড়? কোনটা? 4-এর 1 বড় না 2-এর 1 বড়? অবশ্যই 2-এর 1 বড়। তাহলে 4-এর 1 বড় সমান 2-এর 1 থেকে ছোট। আপনি কি লিখবেন? 4-এর 1 2-এর 1 থেকে ছোট, এখানে লিখবেন ছোট। 4-এর 1 2-এর 1 থেকে ছোট। ক্লিয়ার? গুড। এরপরে আসি নাম্বার। এটা করার কিছু নেই, এখানে করার কিছু নেই। আপনাকে বলছে একটি ঘনকের চিত্র আঁকো। আমি জানি এই ঘনকের চিত্র আপনারা খুব মজা করে আঁকেন এবং আমার চেয়ে আপনারা অনেকেই আরো সুন্দর আঁকতে পারেন, সেটা আমি জানি। তাহলে শুধু ঘনক না, প্রত্যেকটা জিওমেট্রির চিত্রগুলি আপনারা এখন বাসায় অনেক সময় পাচ্ছেন। পেন্সিল দিয়ে খুব সুন্দর করে স্কেল দিয়ে আঁকবেন, কম্পাস ব্যবহার করবেন না। কম্পাস দিয়ে পরীক্ষায় আপনি যখন করতে যাবেন তখন সময় নষ্ট হবে। বাসায় স্কেল দিয়ে প্র্যাকটিস করবেন। তাহলে ঘনকের শুধু একটা চিত্র আঁকতে বলছে। ক্লিয়ার? আমার চেয়ে অনেক সুন্দর আপনারা আঁকতে, এই ঘনকের চিত্র হয়ে গেল, এখানে চিত্র রেখে দেবেন। ক্লিয়ার? গুড। একদম 5 মার্ক পাবেন, তাতে কোনো ভুল নাই, যদি আমি যেভাবে করলাম আপনারা সেভাবে প্র্যাকটিস করেন। এরপরে আসে 10 নাম্বার, সমাধান 10। প্রশ্ন ভালো করে পড়বেন। নাসিমা 285 টাকার বই এবং 114 টাকার খাতা ও কলম কিনে দোকানদারকে 3টি 100 টাকার নোট ও 2টি 50 টাকার নোট দিল। দোকানদার তাকে কত ফেরত দিবে? এটা একটা সহজ অঙ্ক। আপনি বই কিনছে 285 টাকা এবং খাতা কলম কিনছে 114 টাকা। 3টা 100 টাকার নোট দিছে আর 2টা 50 টাকার নোট দিল। দোকানদার তাকে কত ফেরত দিবে? দেখি, বই কত টাকা? 285 টাকা। বই খাতা কত দিয়ে কিনেছে সেটা দেখি। খাতা প্লাস কলম কত? 114 টাকা। আপনি যোগ করেন, 9 8 আর 1 9, 2 আর 3, 399 টাকা হলো খাতা। বই খাতা কলম 399 টাকা। দোকানদারকে তখন টাকা দিতে হবে। সে দোকানদারকে দিল, দোকানদারকে দেয় 3টি 100 টাকার নোট। আমি এখানে লিখলাম না 100 গুণ 3, 300 টাকা। আর 50 টাকার দিছে কয়টা? 2টা 100। যোগ করেন, 400 টাকা। দোকানদারকে সে দিল 400 টাকা। খাতা, বই, কলম। বই প্লাস খাতা প্লাস কলম কত? 399 টাকা। তাহলে ফেরত দেবে কত? 1 টাকা। সে কত টাকা ফেরত দিবে? দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে? দোকানদারকে 1 টাকা ফেরত দেবে। ক্লিয়ার? আমি যখন বোর্ডে অঙ্ক করাই আমি বারবার বলেছি, এখানে যতটুকু লেখা প্রয়োজন সবটুকু আমি লিখতে পারতেছি না বা লেখা সম্ভব হচ্ছে না।
আপনারা ভালো করে দেখবেন। আমি আবারও বলছি, নাসিমা 285 টাকার বই এবং 114 টাকা খাতা এবং কলম কিনে দোকানদারকে 3টি 100 টাকার নোট ও 2টি 50 টাকার নোট দিল, দোকানদার তাকে কত ফেরত দিবে? তাহলে বই হলো 285 টাকা, খাতা হলো এবং খাতা কলম হলো 114 টাকা, যোগ করলে 5 আছে 9, 8 আর 1 9, 2 আর 399 টাকা তার দাম হয়েছে বই, খাতা এবং কলম। দোকানদারকে দেয় 3টি 100 টাকার নোট, 100 গুণ 3 300 টাকা, আর 2টা 50 টাকার নোট, 50 গুণ 2 100 টাকা, 400 টাকা দিল। বই, খাতা, কলমের দাম হলো 399 টাকা, তাকে 1 টাকা ফেরত দিবে বা সে 1 টাকা ফেরত পাবে। ক্লিয়ার? ক্লিয়ার? গুড। সহজ অঙ্ক। এবার আমরা আসি লাস্ট, মানে 11। এটা একটু ভালো করে পড়তে হবে। অনেক সময় আপনারা প্রশ্ন না বুঝে উত্তর দিয়ে আসেন। দেখেন, 1 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা। 1 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা। রেজা 17 প্যাকেট বিস্কুট কিনলে দাম কত হবে? এই কিন্তু একটা প্রশ্নের উত্তর এখানে বের করতে হবে। প্রথম, 1 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা, রেজা 17 প্যাকেট বিস্কুট কিনলে দাম কত হবে? এগুলো একটা। যদি সে আরো 3 প্যাকেট বিস্কুট কিনে তবে তার মোট কত টাকা, মোট কত টাকার প্রয়োজন হবে? খুব সহজ, কিন্তু যদি আপনি না বুঝতে পারেন ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে একটু প্রশ্ন থেকে যায়। 1 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা, রেজা 17 প্যাকেট যদি কিনে তাহলে 20 কে 17 দিয়ে গুণ করবেন, সেটা হলো একটার উত্তর। এরপরে বলছে যদি সে আরো 3 প্যাকেট বিস্কুট কিনে তবে তার মোট কত টাকা লাগবে, মোট। তাহলে এখন আমি বের করি সমাধান 11। 1 প্যাকেট বিস্কুটের দাম কত? 20 টাকা। রেজা কিনলো কয় প্যাকেট? তাহলে 17 প্যাকেট বিস্কুটের দাম হবে, 17 কে আপনি 20 দিয়ে গুণ করবেন। আমি অনেকবার বলেছি, কোন সংখ্যা দিয়ে যদি গুণ করেন, এখানে যদি একটা শূন্য থাকে, শূন্য দিয়ে গুণ করার দরকার নেই। 17 কে 2 দিয়ে গুণ করেন, 7 2 14, 4 হাতে 1, 2 কে 2 1 3, এরপরে শূন্যটা বসাই দেন, 340 টাকা। 1 প্যাকেট বিস্কুটের দাম যদি 20 টাকা হয় তাহলে 17 প্যাকেট বিস্কুটের দাম হবে 340 টাকা। এইগুলো একটা উত্তর। এখন বলছে যদি সে আরো 3 প্যাকেট বিস্কুট কেনে তবে তার মোট কত টাকা লাগবে? ভালো করে বুঝবেন। তাহলে আরো সে 3 প্যাকেট কিনবে। 1 প্যাকেটের দাম কত? 20 টাকা। আরো 3 প্যাকেট কিনবে, তাহলে এখানে 20 গুণ 3 একবারে করে দেয়, 60 টাকা। তাহলে কত লাগবে? 400 টাকা। আপনি এখানে দুটো উত্তর লিখবেন। এখানে আলাদা করে আবার লিখতে পারতেন 1 প্যাকেটের দাম 20 টাকা, 3 প্যাকেটের দাম 60 টাকা, কিন্তু আমি আর সেটা করি নাই। 1 প্যাকেট বিস্কুটের দাম 20 টাকা, সে 17 প্যাকেট কিনলো, 17 প্যাকেটের দাম হবে 17 গুণ 20, 340 টাকা। এইখানে একটা উত্তর। কিনলে দাম কত হবে? আপনি হলে 17 প্যাকেট কিনলে দাম হবে তার 340 টাকা। যদি সে আরো 3 প্যাকেট কিনে, 1 প্যাকেটের দাম 20 টাকা, আরো 3 প্যাকেট কিনলে 3 দুগুণ 6, 60 টাকা। তার মোট খরচা হবে 40 টাকা। তাহলে দুটো উত্তর লিখবেন। 17 প্যাকেট কিনলে দাম হবে 340 টাকা, আরো 3 প্যাকেট কিনলে মোট তার লাগবে কত প্রয়োজন হবে? 400 টাকা। ক্লিয়ার? গুড।
আশা করি বুঝতে পেরেছেন। বারবার প্র্যাকটিস করবেন। এখানে 15 মার্ক হয়ে গেল। আমি 12 মার্কে 12 নম্বরে আছে চিত্র সহ সংজ্ঞা লিখো বর্গ ত্রিভুজ। এই দুটো আমি করব না, কারণ আমি জিওমেট্রি শীট আপনাদের দিয়েছি এবং এই জিওমেট্রি শীট মুখস্থ করে লিখবেন। এখানে সংজ্ঞা বর্গ, বর্গের সংজ্ঞা লিখবেন। যেখানে বর্গ আমি শুধু একে আপনাদের দেখাচ্ছি। ক, খ, গ, ঘ। এ একটা আয়তক্ষেত্র আপনি বলতে পারেন, রেক্ট্যাঙ্গেল বলতে পারেন, চতুর্ভুজ বলতে, যার 4টা বাহু সমান হবে। বর্গ 4টা বাহু সমান। যে চতুর্ভুজের 4টা বাহু পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ 90 ডিগ্রি, সেটাই হবে বর্গ। আমি বারবার বলেছি আপনারা জিওমেট্রিগুলি মুখস্থ করবেন। আর পরেরটা হলো ত্রিভুজ। 3টি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। ক্লিয়ার? 3টে সরলরেখা। ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এটাও কিন্তু পরীক্ষায় আসে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার? গুড। এগুলি বারবার মুখস্থ করবেন, লিখবেন, প্র্যাকটিস করবেন। এবার আমি ইংলিশে অঙ্কগুলি করব, আপনারা দেখবেন একই জিনিস। যারা বাংলায় বুঝেছেন ইংলিশে বুঝতে কোনো অসুবিধা হবে না। ওকে, এখন আমরা ইংলিশ পোরশন করব, ইংলিশের অঙ্কগুলি করব। যারা এত সময় বাংলা দেখেছেন আমার মনে হয় তারা ইংলিশটা এমনি বুঝে গেছেন। তবুও আমি আমার কাজ সেটা করব। সলিউশন নাম্বার A, 9A. Write the smallest 5-digit number. Smallest 5-digit number will be after 1, 4 digit you write. 1, 2, 3, 4, 5, 5 digit. This is 5-digit smallest number. 1, 10, 100, 1000. 10,000. If you minus 1 from 10,000, it will be 9, 9, 9 and 9. 9,999. It is the largest or biggest number of 4 digit. Clear? Good. And if you add 1 with 9,999, it will be the smallest 5-digit number. Clear? Good. I think it will be very easy for you to understand, as you heard when I have done the Bengali maths. Number B. How many seconds are there in a day? এক দিনে কত সেকেন্ড? We know 1 day equal 24 hours. এক দিনে 24 ঘন্টা। Again, 1 hour equal 60 minutes. So 24 hours will be 24 into 60. Just you'll multiply 24 by 6. No need to multiply with 60. If you multiply 24 with 6 and after that if you put 0,
it will be okay. 6 4s are 24, put down 4, carry 2, 6 2s are 12, 13, 14, 1440, that is minute. 1440 minutes, that is 1 day. Now we have to convert minutes to second, because how many seconds are there in a day? Clear? So we know again 1 minute equal 60 seconds. So 1440 minutes, 1440 into 60. Just you multiply 1440 with 6, 600, 6 4s are 24, put down 4, carry 2, 6 4s are 24, 25, 26, put down 6, carry 2, 6 1s are 6, 7, 8, then put 0. 1 2 3, after 3 digit put 0. It will be 86,400 seconds. Clear? Good. Now let us see number C. 311 centimeter equal to dash meter dash centimeter. 311 cm. We know 100 cm equal to 1 meter. So if you divide 311 with 100, you will get meter. So 3 times 300. 1 1. This is cm. This is meter. So it will be, answer will be 3 meter 11 centimeter. Clear? Good. Number D, solution number 9D. Pick out the correct answer. 1/4 is greater, equal, smaller than half. অর্থাৎ 4/1 2/1 থেকে বড় না সমান না ছোট। 4/1 1/4 is greater or equal or smaller than half. Of course 1/4 is smaller than half. So that is, let us see here. Here is a bread. If you divide this bread 1 2 3 4 parts, and if you divide a bread half, that is 1/4, that is half. Which one is big? Half is big. So 1/4 is smaller than half. It will be smaller. Clear? Just your answer will be smaller. Next, E. That is, draw the figure of a cuboid. I know all of you can draw cuboid very well. I am sure better than me. So just I will show how to draw. It is easy to draw clear. Just no need to define or any other things, just you draw. Clear?
Good. Now, let us see number 10. Solution number 10. Nasima bought books with 285 taka. The cost of books 285 taka and khata and pen 114 taka. He gave the shopkeeper 3 notes of 100 taka and 2 notes of 50 taka. How much money will the shopkeeper return her? How much the shopkeeper will return her? Now, the cost of books, how much? 285 taka, 285. The cost of khata plus pen 114. Total 99 taka, 399. The cost of books, khata and pen taka 399. And she gave the shopkeeper, she gave 3 notes of 100. 100 into 3 taka 300, then 50 takas note, it means 100. She gave taka 400. She gave taka 400, but the cost of books, khata and pen was how much? The cost of books plus khata plus pen taka 399. So, how much money will the shopkeeper return her? The shopkeeper will return her taka 1, only 1 taka. She will get back only taka 1. Clear? Good. And the last one. Number 11. Number 11, the last number. The price of a packet of biscuit is taka 20. Reza bought 17 packets of biscuit. How much will be the cost? You have to find number 1 answer here. And second, if he buys more 3 packets of biscuit, how much will he be needed in total? এক প্যাকেট বিস্কিটের দাম 20 টাকা। রেজা 17 প্যাকেট বিস্কিট কিনলে দাম কত হবে? এবং সে যদি আরো 3 প্যাকেট বিস্কিট ক্রয় করে তাহলে তার মোট কত টাকা লাগবে? একটু you have to read the question clearly and attentively. Clear? Okay. The cost of 1 packet of biscuit, how much? Taka 20. The cost of how many packets? 17. 17 packets. 20 into 17. 300
40 টাকা। The cost of one packet biscuit is taka 20. If Reza buys how many? 17 packets. The cost will be taka 340. For how many? 17 packets. Now question, যদি সে আরো 3 প্যাকেট বিস্কিট কিনে তাহলে তার টোটাল কতটা লাগবে? That is the cost of 17 packets. Now 3 packets more. It means the cost of 1 packet to 20, the cost of 3 packets will be taka 60. So total needed 400. Clear? How much will he be needed? তার কত প্রয়োজন হবে in total? In total he be needed taka 400. Clear? For 17 packets need taka 340. If he buys more 3 packets, need 60 taka more. Total will be 400. Clear? Good. And the last one, it means geometry. I told you several times that I have written all, and I have given you the sheet, geometry sheet. You have to memorize and you have to draw. Then if you do that, it will be very easy. Square. Just I will draw square. Square is a rectangle whose all sides are equal. All sides are equal. And all the angles are 90 degrees. Clear? And triangle. A triangle is a plane figure bounded by 3 straight lines. And the total angles of a triangle is 180 degrees. Clear? Good. You have to practice again and again. Okay, next. আজকে আমরা 2018 গণিত সকাল বিকাল শেষ করলাম। এরপরে বাংলা প্রভাতী এবং দিবা একদিনেই করব এবং ইংলিশটা একদিনে করব। ক্লিয়ার? আমি আবারও বলছি, আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিবেন, সেন্ট জোসেফ ওয়েবসাইটে আপনাদের ফর্ম ছেড়ে দিয়েছে এবং জমা নিচ্ছে। আমি সবাইকে SMS করেছি, আপনারা ফর্ম সংগ্রহ করবেন। আগামী দিন লাস্ট ডেট দুপুর 12টা। আগামী দিন দুপুর 12টা ফর্ম নেওয়া এবং জমা দেওয়ার লাস্ট ডেট। যারা এখন পর্যন্ত দেন নাই অবশ্যই কালকে দিবেন। যারা ইংলিশ ভার্সন থেকে ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দিতে চান তারাও প্রয়োজন বোধে কালকে ফর্ম নিয়ে জমা দিবেন। কালকে দুপুর 12টা লাস্ট ডেট। আপনারা সেন্ট জোসেফ স্কুলের ওয়েবসাইট ও দেখে নিতে পারেন সেখানে কি ইনস্ট্রাকশন আছে। বাবা, আপনাদের আবারও বলছি, ঘর থেকে বের হবেন না, বাবা মার কথা শুনবেন, মন দিয়ে পড়বেন, আর সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধুবেন। কিছু একটা ধরার পর 20 সেকেন্ড হাত দিবেন। কারোর সঙ্গে বাইরে থেকে কোনো লোক আসলে তার সঙ্গে কথা বলবেন না বা দূরে থেকে কথা বলবেন। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কালকে। ধন্যবাদ।